বন্ধু এবং দোস্ত চেনার মধ্যে তোমার বিশাল ভুল আছে। যে তোমাকে পড়তে বসায় না সে তোমার দুশ্মন, যে পড়ার জন্য উৎসাহিত করে সে তোমার বন্ধু, যে রোগের চিকিৎসার জন্য তোমাকে বলে না সে তোমার দুশ্মন, যে বারবার তোমাকে বলে সে তোমার বন্ধু, যে তোমাকে ভালো দিকে নেয় সে তোমার বন্ধু, যে তোমাকে খারাপের দিকে নেয় তাকে তো বন্ধু মনে করছে, বিশাল বন্ধু। আমাদের দোস্ত আসছে, আসলে কোন দোষ? গাঁজাখোর দোষ। এই দোষ কোন দোষ? মদ পান করে দোষ। এই দোষ কোন দোষ? চুরি করে সেই দোষ। আসলে এই দোষ তো তোমার দোষ তো না, এটা পুরা তোমার পুরাপুরি দুশ্মন। কিন্তু যেই ব্যক্তি তোমাকে ভালোর দিকে নেয়, পড়ার জন্য উৎসাহিত করে, দোস্ত পড়ো, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, তোমাকে অনেক দূর যেতে হবে, তোমাকে অনেক কাজ করতে হবে, যদিও মন চায় না। যেরকম ওস্তাদ খেলার থেকে যখন ছাত্রকে ধরে চল এখন খেলতে পারে না, পড়তে যাবে, তখন খেলার নেশায় কিন্তু মেজাজটা এত খারাপ হয়। আমাদের ছোটবেলার কথা মনে আছে? ওই ছোটবেলার কথা একেবারে বিশ্রী অবস্থা। ওস্তাদ যখন এই মাঠের থেকে ধরতো, বলে চল পড়তে, কি যে মেজাজ খারাপ হইতো। এত সুন্দর খেলা তুইয়া হুজুরে এখন পড়তে না। কিন্তু যে হুজুর আমার হাতটা টান দিয়েছে সেই এখন বন্ধু, তাকে কত এখন কদম বুঝি করি, কত ভালো লাগে। যে তুমি যদি আমাদের জন্য এত সাধনা না করতাম আমরা কামিয়াব হইতে পারতাম না। কিন্তু খেলার কারণে তখন ঘৃণা লাগছে, খেলার কারণে তাকে আমরা কি মনে করতাম? শত্রু মনে করতাম। কিন্তু যে ব্যক্তি আমার খেলার থেকে নিয়ে পড়তে বসে সে আমার সবচেয়ে বড় বন্ধু। এ আমার বেনমাজি বাবারা, এ আমার দাড়ি কামান্না বাবারা, হে আরাম করে দলেরা, হে দুনিয়ার পাগলের দলেরা, আজকে তোমাদেরকে আমরা নামাজের দিকে ডাকি, রোজার দিকে ডাকি, মদ ছাড়ার জন্য বলি, গাঁজা সেবন থেকে বিরত রাখার জন্য বলি, হারাম থেকে বাঁচার জন্য বলি, দুনিয়া ত্যাগ করি আমার মাওলার পাগল হওয়ার জন্য আহ্বান করি। আর তোমরা অনেকেই ক্ষিপ্ত হয়ে যাও, হুজুররা কাজ নাই, খাইয়া লইয়া কোনো কাজ নাই, হুজুররা খালি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, এই রোজা রাখো রোজা রাখো রোজা রাখো, কত টিটকারি করো। বাবারে তুমি কেন বোঝো না? যেরকম বাচ্চা আগুন এবং পানি কোনটা তার শত্রু কোনটা তার বন্ধু সে চিনতে পারে না। ও আগুন নিয়ে খেলা করে হঠাৎ আগুনের মধ্যে পড়িয়া যায়, ও পানি নিয়ে খেলা করে হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যায়, আর তো কখনো পানির থেকে সে ব্যক্তি উঠতে পারবে না। এ আমার বেনমাজি বাবারা, ও আমার বেপর্দা মা বোনেরা, ও মদ খোরের দলেরা, ও গাঁজা খোরের দলেরা, বাবারা আমাদেরকে শত্রু মনে করিও না, আমাদেরকে ঘৃণা করিও না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তওবা না করিয়া যদি কবরে চলিয়া যাও, মদ পান করা অবস্থায় যদি কবরে যাও, এই সুদ খাওয়া অবস্থায় যদি কবরে যাও, রোজা বিহীন যদি কবরে যাও, দিন পালন না করে যদি কবরে যাও, গুনাহ নিয়ে যদি কবরে যাও, তওবা না করিয়া যদি কবরে যাও, আল্লাহ তওবা করে তৌফিক দিয়া দাও। খুব কঠিন। বাবা তুমি কি জানো কবর কত মারাত্মক, কত কঠিন জায়গা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু যুবকদের কাছ থেকে রওনা করছে, দেখে যুবকরা হাসি তামাশার মধ্যে লিপ্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে যুবকরা, নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়া গেছো। তোমরা কি জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে? কবর প্রতিদিন ডাক দিয়া বলে, হে গোটা দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দূর। এ গোটা দুনিয়ার মানুষ, আমি একাকীর ঘর, খবরদার মাওলাকে সাথে না নিয়া কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর, খবরদার বাতির ব্যবস্থা না করিয়া কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দূর, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দেয়। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দায় মা বোনেরা, তোমার আমার ঈমান এত দুর্বল। অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে,
আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি রওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন, বয়ান করার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কবরের বয়ান শুরু করছে, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এত হায়বাত, এত চিল্লাচিল্লি, কান্নাকাটি রোড শুরু হয়ে গেছে। নাসাইর মধ্যে ব্যাখ্যা আসছে, রাবি বলেন সাহাবাদের মুসলমানদের চিল্লাচিল্লির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বয়ান করে আমি শুনতে পাইতেছিলাম না। যখন বয়ান শেষ, চিল্লাচিল্লি বন্ধ, আমি কাছের একজনকে প্রশ্ন করলাম, ভাই নবী এমন কি বয়ান করছে, সাহাবাদের মধ্যে এরকম অবস্থা কেন? তখন এই কাছে থাকা ব্যক্তি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করছে অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ান শোনার পরে সাহাবাদের মধ্যে উঠছিল না, তাদের ঈমান কত মজবুত, তারা মাওলাকে কি পরিমাণে ভয় করত। নবীগণ আমার মাওলাকে কেমন ভয় করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। অনেক সময় মাওলার ভয়ে কলিজার মধ্যে এমন কম্পন সৃষ্টি, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক বলেন, যাও জিবরাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু, সে আমার ভয়তে আবার কেন বেহুশ হয়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করছেন, আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছে, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস জবাব দেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসরাতের কথা মনে পড়ে, ৩০,০০০ বছর রাস্তা, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও তার নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়ে অন্ধকার, ধরনী নাই, সাথী নাই, বাতি নাই, সাহায্যকারী বলতে কেউ থাকবে না। ওই পুলসরাতের কথা যখন মনে পড়ে, আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইনি, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দা বান্দির উপরে দুইটা ভয়, দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মওয়াতে আর ভয় নাই, কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসরাতে ভয় নাই। যারা দুনিয়াতে ভয় করবে আর কোন জায়গায় ভয় নাই। আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, মওয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতের মধ্যে এমন ভয় শুরু হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না। বন্ধু বান্ধব সালাবাত্তা হয়ে যাবে।